ভোটের মুখে সিউড়ি শহরের ৮ নম্বর ওয়ার্ডে পোস্টার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ, তাদের নির্বাচনে প্রচারের পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। যদিও পাল্টা অভিযোগ উঠেছে, বাড়ির মালিকের অনুমতি ছাড়াই বিভিন্ন দেওয়ালে পোস্টার লাগানো হয়েছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার একাধিক দেওয়ালে বিজ্ঞাপন দেবেন না বলে স্পষ্টভাবে লেখা থাকা সত্ত্বেও সেখানে পোস্টার সাঁটা হয়। এরপরই ক্ষুব্ধ হয়ে এলাকার কিছু বাসিন্দা সেই পোস্টার ছিঁড়ে ফেলেন বলে অভিযোগ। এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা সাদাফ সরফরাজ বলেন, আমার বাড়িতে অনুমতি ছাড়াই পোস্টার লাগানো হয়েছে। পাড়ার আরো কয়েকটি বাড়িতেও একই ঘটনা ঘটেছে। এভাবে বিনা অনুমতিতে পোস্টার লাগানো কেন হবে? দাদা, আর এটা হচ্ছে ৮ নম্বর ওয়ার্ড। আমরা কোনো দলকে সমর্থন সেভাবে করি না, ঠিক আছে? এটা আমার নিজস্ব বাড়ি। এখানে অলরেডি লেখা আছে বিজ্ঞাপন মারিবেন না, আপনারাও দেখতে পাচ্ছেন। তো তা সত্ত্বেও বিজেপির কিছু পোস্টার এইখানে আমার এই দেওয়ালে, আমাদের পাড়াতে বিভিন্ন বাড়ির যেরকম যেখানে যেখানে বাড়ি আছে প্রত্যেকটা বাড়িতে কাউকে কোনো পারমিশন ছাড়াই পোস্টার লাগানো হয়েছে। বিজেপির পোস্টার এগুলো। তারপরে আমি এসে দেখছি ছেঁড়া আছে, দেখতে পাচ্ছি বিজেপির পুরো লেখা আছে সব কিছুই, ঠিক আছে? এখানেও আশেপাশে যত বাড়ি আছে সব বাড়িতেই বিজেপির পোস্টার লাগানো আছে। কিছুটা তো আমি পরিষ্কার করেছি, কারণ এটা আমার নিজস্ব জায়গা, ঠিক আছে? আর বাকি পোস্টার ওইদিকেও অনেকগুলো পোস্টার লাগানো হয়েছে। প্রত্যেক বাড়িতে কোনো ধরনের কোনো পারমিশন নেওয়া হয়। তো বিজেপির কর্মীদের কাছে অনুরোধ কি, আপনারা প্রত্যেকটা বাড়ির কাছে যদি আপনাদের বাড়িতে দেওয়ালে লাগাবার মানে ইচ্ছা থাকে, তাহলে প্রত্যেক বাড়িতে পারমিশন প্রথমে নেন। আর যদি অলরেডি দেখছেন বিজ্ঞাপন মারিবেন না আছে লেখা, তাহলে আপনাদের লাগানো উচিত নয়। প্রতিটা একটা বাড়িতে বা কয়েকটা বাড়িতে লেখা আছে, বা মসজিদ ফাঁক করতে লেখা আছে যে এখানে বিজ্ঞাপন মারবেন না। এ সত্যি বিজ্ঞাপন কেন মারলো তারা? বিজ্ঞাপন মারছে বিজেপি, বোঝা যাচ্ছে জগন্নাথ চট্টোপাধ্যায় কেন এরকম বিজ্ঞাপন কেন দেবে? তার পারমিশন না নিয়ে এখানে মারবে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতরে শুরু হয়েছে। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় অভিযোগ করে বলেন, তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে গিয়েছে। তারা বুঝে গিয়েছে সিউড়ি বিধানসভা ও জেলায় মানুষ তাদের আর চাইছে না। তাই কোথাও পতাকা পোড়ানো হচ্ছে, কোথাও আবার পোস্টার ছুঁড়ে ফেলা হচ্ছে। এইসব তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের কাজ। আমরা ইতিমধ্যেই নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছি। কংগ্রেস ভয় পেয়েছে, তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে বলেই তৃণমূল কংগ্রেস বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গাতে বিজেপি কোথাও পতাকা পোড়াচ্ছে, কোথাও ব্যানার ছিঁড়ে দিচ্ছে, কোথাও দেয়াল লিখন মুছে দিচ্ছে। এগুলো প্রমাণ করছে তৃণমূল কংগ্রেস হারছে। কারণ সিউড়ি বিধানসভার মানুষ, বীরভূমের মানুষ ঠিক করে নিয়েছে যে ২৬শে নির্বাচনে তারা তৃণমূলকে বিসর্জন দেবে, বিজেপিকে নিয়ে আসবে। এবং সিউড়ি বিধানসভায় ভারতীয় জনতা পার্টির জয় অবশ্যম্ভাবী। সেটা বোঝা যাচ্ছে তাদের প্রতিক্রিয়ায়, যে তারা এমনিতে মানুষের রেসপন্সে, মানুষের যে প্রতিক্রিয়া, মানুষের যে আবেগে তারা মূল্য দিতে না পেরে তারা এখন পতাকা ছাড়ার কাজে নামছে। আমরা নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছি, অভিযুক্তদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। নির্বাচন কমিশনকে আমরা সে কথা বলেছি। বোঝা যাচ্ছে তো তৃণমূল কংগ্রেস করছে, তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা, লুম্পেনরা এই ঘটনা ঘটেছে। নির্বাচন কমিশনকে আমরা অভিযোগ জানিয়েছি এবং আমরা আশা করছি যে নির্বাচন কমিশন যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। পারমিশন নিয়েছিল।